দেখবা আমি যখন তোমাদের লেভেলে এসএসসি পরীক্ষা দিয়েছি, যখন সেটা টেস্ট পরীক্ষা হোক, সেটা ফাইনাল পরীক্ষা হোক, যে পরীক্ষা হোক, আমি সবসময় এই জিনিসটা করতাম যে ভাই প্যারাগ্রাফ আমাকে 10টা বলছে বা 12টা বলছে বা 15টা, আমি পড়তাম মেইনলি 15টা পড়তাম। তো আগে তো ফার্স্ট পেপারও প্যারাগ্রাফ ছিল, তো মোটামুটিভাবে দুইটা মিলে আবার আমি 20টা প্যারাগ্রাফ পড়তাম। এখন কি পড়তাম আমি, জাস্ট একটা জিনিস খেয়াল করো, লোডশেডিং এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, ডিফরেস্টেশন প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। তারপর হচ্ছে আমি যদি বলি যে এই জায়গাতে এখানে একটু খেয়াল করো, এখানে যদি বলি রোড অ্যাক্সিডেন্ট এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম এটা একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। তারপর হচ্ছে কিন্তু ডেঙ্গু ফিভার এটাও একটা সমস্যা, তাই না? তারপর হচ্ছে এখানে দেখো কতগুলা কিন্তু এখান থেকে আমি তোমাকে সিলেক্ট করে দিলাম। এই যে এনভায়রনমেন্ট অফ পলিউশন এটা একটা, আবার ওয়াটার পলিউশন আসতে পারে, এগুলো সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ। তো আমি যে টেকনিকটা খাটাইছি, সমস্যা রিলেটেড প্যারাগ্রাফের প্যারা আছে, হ্যাঁ অনেকগুলো প্যারা আছে, ওইগুলো টানা মুখস্থ করছি। এখন তোমরা অনেকে বলো ভাইয়া ওগুলো মুখস্থ করলে আদৌ আমাদেরকে স্যাররা মার্ক দিবে না, এটা ভুল কথা। তুমি যদি ওইগুলা মুখস্থ করে হুবাহু দিয়ে আসো তাহলে তো তুমি তো এমনিতেই মার্ক পাবা না। তাহলে তোমার যেটা করতে হবে, তোমার সিলেক্ট করতে হবে যে ভাই আমি 15টা প্যারাগ্রাফ পড়বো, 15টা প্যারাগ্রাফের 2টা লাইন, যেটাকে আমরা বলে থাকি সংজ্ঞা, তুমি তোমার ইংরেজি গ্রামার বই থেকে, যেমন ফর এক্সাম্পল লোডশেডিং তুমি ধরলা, লোডশেডিং এর 2 লাইন বা 3 লাইন টানা মুখস্থ করবা। মানে সহজ কথা বলতে গেলে যেই সংজ্ঞাটা মেইন, তুমি 15টা প্যারাগ্রাফ পড়লে 15টা লাইন বা 15 দিকে 30, 2 লাইন করে হলো 30টা লাইন তোমার মগজে থাকতে হবে, যেটা তুমি এখান থেকে লিখবা না, যেটা তুমি বানিয়ে, ওকে, তো যেটা তুমি বানিয়ে লিখবা ওটা ফার্স্টে তুমি দিবা না, এটা জাস্ট তোমার মুখস্থ করতে হবে। ওকে, তাহলে তুমি চিন্তা করো, তুমি ধরো 2টা লাইন একেবারে বই থেকে মুখস্থ করলা, ফাইন। এরপর তুমি যেটা তুমি বানিয়ে শিখছো সেখান থেকে লেখা শুরু করবা। তবে এই বানিয়ে লেখা যেটা মানে তোমাকে আমি দিব, যেটা আমি দেবো ইনশাল্লাহ, আমি ক্লাস নিয়ে আসতেছি, জাস্ট কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, এর ভিতরে আমি ক্লাসটা নিয়ে আসতেছি, তোমাকে আমি যতটুকু মুখস্থ করতে পারবো তুমি মুখস্থ করবা, কিন্তু এখান থেকে 1 লাইন লিখবা, এরপর নিজের মাথা দিয়া আর 1 লাইন তোমার বানায় লিখতে হবে, পারবা না?